হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। কুমিল্লা জেলা পরিষদ থেকে 25 কোটি টাকা নিয়ে যাওয়ার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। জেলা পরিষদ প্রশাসক এবং বিএনপি নেতা মোহাম্মদ মুস্তাক মিয়ার এক বক্তব্যের পর এই বিতর্কের সৃষ্টি হয়। তবে এই অভিযোগকে স্পষ্ট মিথ্যাচার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন আসিফ এবং হাসনাত। তারা বলেছেন এটি জেলা পরিষদের নিজস্ব তহবিল নয়, সরকারি বিধি মেনে উন্নয়ন প্রকল্পে ব্যয় হওয়া এডিপির বিশেষ বরাদ্দ। শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় বিস্ফোরক দাবি করেন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়া। তিনি অভিযোগ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের 2 শীর্ষ নেতা জেলা পরিষদের নিজস্ব রাজস্ব খাত থেকে 25 কোটি টাকা নিজ এলাকায় নিয়ে গেছেন। জুলাই আন্দোলনের সামনের সারির 2 নেতার বিরুদ্ধে করার প্রশাসকের এই 51 সেকেন্ডের বক্তব্য মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। শনিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথকভাবে এর কড়া জবাব এবং ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাজস্ব খাত এবং বিশেষ বরাদ্দর পার্থক্য না বুঝেই এমন বিভ্রান্তকর এবং মানহানিকর বক্তব্য দিয়েছেন প্রশাসক। সরকারি বরাদ্দকে ব্যক্তিগতভাবে টাকা নেওয়ার সাথে তুলনা করা সম্পূর্ণ অযৌক্তিক। এই বিশেষ বরাদ্দের অর্থ সোলার লাইট স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র ক্রয় এবং মসজিদের সংস্কার সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয়ের সিদ্ধান্ত হয়েছিল। ব্যক্তিগতভাবে অর্থ গ্রহণের কোনো সুযোগ নেই। সব নথি জেলা পরিষদে সংরক্ষিত আছে। এদিকে দেবিদ্বারের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে প্রশাসকের দাবিকে মিথ্যাচার আখ্যা দিয়ে জানান, দেবিদ্বারের জন্য 10 কোটি নয় 5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। একই সাথে জেলা পরিষদ প্রশাসকের সাথে তার সরাসরি ফোন আলাপের একটি অডিও রেকর্ডও প্রকাশ করেন তিনি, যেখানে টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে সুর নরম করতে দেখা যায় প্রশাসককে। জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়া জানান, নিজস্ব রাজস্ব তহবিল এডিপির বিশেষ বরাদ্দ সবই সরকারি টাকা। তবে এই 2 উপজেলায় বিশেষ বরাদ্দের আওতায় নেওয়া প্রকল্পগুলো তদন্ত করা হবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার প্রত্যয় জানিয়ে 2 নেতাই হুঁশিয়ারি দিয়েছেন, জেলা পরিষদ প্রশাসন তার বক্তব্য পরিষ্কার এবং ক্ষমা প্রার্থনা না করলে বিষয়টা নিয়ে আইনি প্রক্রিয়ায় হাঁটবেন তারা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।